গিয়েছিলাম বউবাজার, ভেবেছিলাম যে বউ দেখব, কিন্তু আফসোস কোনো বউ দেখতে পারিনি। কিন্তু অনেক মজার মজার জিনিস দেখেছি, অনেক কিছু খেয়েছি, আর স্পেশাল স্পেশাল অনেক কিছু আছে। পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, সাথে থাকছে স্পেশাল কিছু এবং কোথায় গিয়েছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। তাহলে চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। আজ শুক্রবার দিন গিয়েছিলাম সুন্দর একটি জায়গা ভ্রমণ করতে ফ্যামিলি সহ। যে আমি নিজেই তো অবাক, এত সুন্দর জায়গা, এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। বিকেল টাইমে গিয়েছিলাম বাচ্চা সহকারে, যে অনেক আনন্দ করেছি, সন্ধ্যার পরে ফিরেছি। জায়গাটা অত্যন্ত অত্যন্ত সুন্দর। জায়গাটার নাম ছিল বউবাজার। এটা ছিল দিয়াবাড়িতে, উত্তরা দিয়াবাড়ি। অনেক কিছু আছে, ছোট বাচ্চাদের নিয়ে গেলে আপনারা খুবই আনন্দিত হবেন। এবং এখানে আপনারা পাবেন একদম কক্সবাজারের মতো সমুদ্রের ফিল, মানে এখানে বারবিকিউর ব্যবস্থাও আছে, আবার দোলনা আছে, নাগরদোলা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, মটকা চা আছে, তারপরে আছে পানিপুরি, বেলপুরি, আরও কত না খাবারের জিনিস। মানে এক জায়গায় গেলেই আপনি হরেক রকমের জিনিস পাবেন। পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না যে কি মিস করছেন। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আরও থাকছে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, চাপড়ি, আরও নানান কত কিছু। বারবিকিউটা তো মিস করা যাবে না। যারা সমুদ্রের ফিল পেতে চান তারা অবশ্যই এখানে আসবেন। এসে আপনাদের পছন্দ মতো মাছ চুজ করে বারবিকিউ করে খেতে পারবেন। সাথে কিন্তু চিকেনও বারবিকিউ করা হয়। আমি বারবিকিউ খাইনি, বারবিকিউটা অ্যাভয়েড করেছি, কারণ আমি ভাজা পোড়া খুব খেয়েছিলাম। ঝালমুড়ি খেয়েছি, পানিপুরি খেয়েছি, তারপরে আপনার মটকা চা খেয়েছি, আরও নানান পদের খাবার খাওয়ার পর বারবিকিউটা আর ইচ্ছা করে না খেতে। তাই বারবিকিউটা খাইনি, টেস্ট করিনি। কিন্তু নেক্সট টাইম গেলে অবশ্যই টেস্ট করবো, আপনাদের জানাবো যে কেমন ছিল। আর আপনারা অবশ্যই আসবেন, এখানে আসলে বুঝতে পারবেন যে এক জায়গায় কত কিছু পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে কতটা সুন্দর একটা জায়গা। আমি এখানে বিকাল টাইমে এসেছিলাম, তাই বিকালের একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি যে কি কি আছে। এখানে অনেক ধরনের ভাজা পোড়া আছে, আপনার আরও নানান ধরনের খাবার পাবেন। আবার মটকা চাটা তো মিস করা যাবে না। আমি যেখানে এই মটকা চা পাই, আগে যে চা খেয়ে পরে সব কথা। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন এরকম চা খেতে কার কার ভালো লাগে। তারপরে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। এই দেখুন, লোভনীয় ঝালমুড়ি, খেতে দারুণ ছিল। 50 টাকার ঝালমুড়ি নিয়েছিলাম। আবার বাচ্চাদের কিন্তু অনেক রাইড আছে যেগুলোতে বাচ্চারা ঘুরতে পারবে। আপনারা বিকাল টাইমে যাবেন বাচ্চাদের নিয়ে, ঘোরাফেরা করে সন্ধ্যার পরে আসবেন। সন্ধ্যার পরে এই জায়গাটা বেশি জমজমাট হয়ে ওঠে। সন্ধ্যার পরে লাইটের আলোতে আরও ভালো লাগে। আমার শেষে দিয়ে কিন্তু সন্ধ্যার ভিডিও ফুটেজ আছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। শেষের দিকের ভিডিওটা অনেক সুন্দর ছিল। সন্ধ্যার দিকে বারবিকিউর আইটেম দেখাচ্ছিল, মানুষের ভিড় হচ্ছিল এবং খাওয়া দাওয়ার আইটেমও বাড়ছিল। দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে বিকাল টাইমে আসলে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পারবেন। দেখছেনই তো, মাঠের মতো বসার জায়গা। দেখছেন মানুষের কতটা সরগোল। আমি তো একদম হাঁপিয়ে গিয়েছিলাম, প্রচুর গরম ছিল, বাচ্চা নিয়ে আর বেশি, তাই বেশি আর ওয়েট করিনি, চলে আসছিলাম। আপনাদের একটু শেয়ার করলাম যে সন্ধ্যার পরে জায়গাটা কেমন দেখতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে খুবই ভালো লাগবে। আর মিস করবেন না এই জায়গায় যেতে। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই বউবাজার দিয়াবাড়ি চলে যাবেন। জায়গাটা অনেক সুন্দর ছিল, আর দিনটা অনেক এনজয় করেছি আমরা। কিছু খাই আর না খাই, এই জায়গাটা ঘুরেই মনটা একদম ভালো হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা বাসা বাড়ি সাজানোরও কিছু আইটেম পাবেন। বেশি ছিল এখানে খাবার দাবারের দোকান। মানুষ তো ভোজন রসিক, জানেনই তো, তাই খাবার প্রিয়। এখানে খাবারের দোকানগুলোতে একদম ভিড় লেগেছিল, যেটা বলে বোঝাতে পারবো না। শুক্রবার দিন ছিল তো, তার জন্য বেশি একদম ভিড় ছিল। এই বউবাজারে সব ধরনের আইটেম মোটামুটি পাবেন। খাবারগুলো মোটামুটি টেস্ট ভালোই ছিল। পানিপুরিটা ছিল ভালোই, আমার কাছে খুব ভালো লেগেছিল। সব থেকে বেস্ট ছিল আপনার মটকা চা। তাই মটকা চা মিস করবেন না, আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।